কখনো দাঁড়িয়ে, কখনো শুয়ে, আবার কখনো একেবারে বিনা হাতে বাইক চালিয়ে তাক লাগাচ্ছেন 52 বছর বয়সী সাইফুল ইসলাম। তার স্ট্যান্ড দেখে অনেকেই তাকে বলেন সুপারম্যান। চোখ ধাঁধানো এমন দৃশ্য দেখা গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। সাধারণত এই বয়সে যেখানে অনেকে বিশ্রাম নেন, সাইফুল ইসলাম সেখানে রাস্তায় বাইকের স্টান্টে ব্যস্ত। অবাক করা বিষয়, বাইক চালাতে তার দুহাতের প্রয়োজন পড়ে না। বিগত 7-8 বছর ধরে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে এই অবস্থানে নিয়ে এসেছেন তিনি। এক সময়ের স্বাভাবিক চালক আজ হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণা। সাইফুল ইসলাম পেশায় একজন চাকুরিজীবী। তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত। স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। তার 2 কন্যার একজন বিবাহিত, অন্যজন অনার্সে অধ্যয়নরত। পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে করতেই নিজেকে সময় দিয়েছেন এই ব্যতিক্রমী যাত্রায়। রাস্তার ধারে যখন সাইফুল স্টান্ট দেখান, তখন পথচারীরা থমকে দাঁড়ায়। ছোট বড় সবাই মুগ্ধ হয়ে প্রশংসা করে তার দক্ষতার। সাইফুল চান দেশের মানুষ তাকে চিনুক, তবে খ্যাতির চেয়ে বেশি গুরুত্ব দেন নিজের আনন্দকে। সাইফুল ইসলামের গল্প শুধু বাইক চালানোই নয়, একটি সাহস, আত্মবিশ্বাস আর সীমাবদ্ধতাকে জয় করার অনন্য এক অধ্যায়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। আমি যে আসলে বাইক স্ট্যান্ড করি, এটা আসলে আমার মূলত আমার একটা নিজের ব্যক্তিগত একটা মনের একটা শখ। আর এই বাইক স্ট্যান্ডটা আমার শিখার উদ্দেশ্য হলো যে আমি বাইক স্ট্যান্ডটা করে যদি আমি কোনোদিন যদি আমি মিডিয়া জগতে আমি যেতে পারতাম, দেশের মানুষ যদি আমাকে মিডিয়া জগতে দেখতো, আমার খুব ভালো লাগতো। সবাই বলতো যে সাইফুল, তোকে অমুক চ্যানেলে দেখলাম। এর জন্য আমি আসলে এই কাজটা করছি। আর হলো যে আপনার আমি যে কাজটা করি আসলে এটা অতি ঝুঁকিপূর্ণ কাজ। এটা আমি কাউকে উৎসাহ দিব না এই কাজটা করতে, কারণ আমার চোখের সামনে আমার পাশের গ্রামের একটা ছেলে বলছিল যে আমি যে বাইক স্ট্যান্ডটা যেটা ওই যে ঘুরাই, ওইটা করাতে সে বলল যে আমিও করতে পারবো। তো আমার সামনেই তার পাটা ভাঙছিল। এর জন্য আমি সবাইকে নিষেধ করি যে এই কাজটা যেন আপনারা কেউ না করেন। দেশের মানুষ আমাকে মিডিয়া জগতে দেখলে আমাকে যদি বাহবা দেয়, এটাই আমার হয়েছে যে মনের একটা আনন্দ, আর কিছু না। এর জন্যই আমি আসলে টাকা উপার্জনের জন্য আমি এটা করি নাই যে আমি কোনো মিডিয়া জগতে যাইয়া এই কাজটা দেখাইলে আমি টাকা পাবোই করবো, ওই দেশে না। এটা একটা মনের একটা আবেগ, শখ, আনন্দ, এর লিগে আমি এই কাজটা করছি।